ইমানদার মুসলমান যুবকদের পা দুইটা গায়ের যুবক, আমরা কেন নামাজ পড়ব? নামাজ কোন পীর সাহেবের হুকুম না, পয়গম্বরের হুকুম না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? বলবেন হুজুর এত পাপ করেছি, কোনোভাবে আমরা পাপ থেকে বাঁচতে পারি না, কোনোভাবে অন্যায় থেকে আমরা বাঁচতে পারি না। ও রায়পুরে হুজুর এত মিথ্যা বলি, কত চিকিৎসা চালাই, তারপরেও মিথ্যা থেকে বাঁচতে পারি না, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না। আমার দ্বারাই মিথ্যা হয়, আমার দ্বারাই অন্যায় কাজ হয়, আমার দ্বারাই অন্যের ক্ষতি হয়, আমার দ্বারাই মানুষ কষ্ট পায়। কি করব? কোন চিকিৎসা করব? কোন হাসপাতালে ভর্তি হইলে হুজুর আমি অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো? আল্লাহর কসম করে বলি রে যুবক, গলার ভিতরে তুমি যদি লম্বা করে কয়েকটা তাবিজ বাঁধো, অপরাধ থেকে বাঁচতে পারবা না, মিথ্যা থেকে বাঁচতে পারবা না। মিথ্যা থেকে যদি বাঁচতে চাও, অপরাধ থেকে তুমি যদি বাঁচতে চাও, সমস্ত ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে যদি বাঁচতে চাও, এই কোরআনের ভিতরে তুমি তাকাও। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো, সমস্ত গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও, একটা ঔষধ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম, একটা মেডিসিন দিয়ে দিলাম। এই মেডিসিনটা কি? আমার আল্লাহ ডাক দেখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান বাবারে, নামাজের কথা বললে হয়তো আপনারা রাগ করতে পারেন। আল্লাহর কসম করে বলি, কাদরিয়া বায়াতেও নামাজ থাকবে, চিশতিয়া তরিকায় বায়াতেও নামাজ থাকবে, নকশবন্দিয়া তরিকায় বায়াতেও নামাজ থাকবে, বিশ্বের জমিনে যেই কোন দরবারে দাও নামাজ থাকবে, নামাজ থাকবে। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহকে খুশি করা যায় না। যারা বলে নামাজ ছাড়া আমি ওলি হয়ে গেছি, এইগুলি ওলি না, এইগুলি বাটপার, এইগুলি শয়তান। কথা বলেন ঠিক কিনা? সমাজটা কি হয়ে গেল, কি শুরু হয়ে গেল? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, তার হাতে বেঞ্চ। এ আবার ফিরে কামাল হয়ে গেছে। কি গেছে গা? ফিরে ফিরে কামেল না, ফিরে কামাইয়া। আল্লাহর কসম করে বলছি, একটা ফতোয়া যদি আমাকে দিতে পারেন, একটা ডকুমেন্ট যদি আপনি আমাকে দিতে পারেন যে নামাজ ছাড়া কোনো মানুষ ওলি হইছে, আমি কান কেটে আপনাকে উপহার দিয়ে যাব। সেজদা করবেন কাকে? যারা বলেন কাকে? অসুবিধা হচ্ছে আপনাদের? কথাগুলো প্রয়োজন কিনা? যারা বলেন প্রয়োজন কিনা? ইমানদার মুসলমান যুবক, সমস্ত বাজে কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি যদি বাঁচতে চাও, আগামীকাল থেকে সেজদা দিতে শুরু করো, আগামীকাল থেকে রুকু দিতে শুরু করো, আগামীকাল থেকে সুন্দর করে ওযু করিয়া যাই নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। আমার আল্লাহ ডাক দেখো, নিশ্চয়ই সালাত সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে, তোমাকে বাঁচায়া রাখবে। আর যারা নামাজ ছেড়ে দিবা, আমার মদিনাওয়ালা কয় একজন বেনামাজি যখন মারা যাবে, তার হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে কাননের সাথে, বেনামাজির হাসর হবে নমরুদের সাথে, বেনামাজির হাসর হবে আবু লাহাবের সাথে, আর একজন নামাজি বান্দার হাসর হবে মাওলা আলী কাররামাল ওয়াজহুর সাথে, একজন নামাজি বান্দার হাসর হবে সিদ্দিক আকবরের সাথে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, ফজর নামাজ যারা ছেড়ে দিব, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফজর নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে
চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা আমি বলি না, আমার নবীর হাদিস। অনেক যুবক ছেলেরা স্কিনের উপরে বাহিরের রাষ্ট্রে বিভিন্ন ক্রিম ইউজ করেন চেহারাটাকে লাবণ্যময় করার জন্য, চেহারার কালারটা উন্নতি করার জন্য। আল্লাহর কসম করে বলি, স্থায়ীভাবে তোমার চেহারাটাকে তুমি যদি পরিবর্তন করতে চাও, স্থায়ীভাবে তোমার চেহারার নূর যদি তুমি বাড়াইতে চাও, বেশি বেশি করে জমিনের উপরে সুবহান রাব্বিল আলা বলতে শুরু করো। আমার রব্বি কারিমের দরবারে তুমি সাহায্যের হাত বাড়াইতে শুরু করো। এই ইমানদার মুসলমান যুবক, ইমামে আযম আবু হানিফা ডাক দেখায় দুনিয়ার মানুষ, চেহারার সৌন্দর্য এটা দুনিয়ার জাকজমক সৌন্দর্য না। চেহারার আকৃতি, চেহারার সৌন্দর্য, চেহারার ভিতরে তুমি যদি নূর ফিট করতে চাও, ওযুর পানি বেশি বেশি করে মেডিসিন হিসাবে তোমার চেহারাতে মালিশ করো। ওযুর পানিগুলো চেহারাতে মালিশ করো। ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ জীবনাগি পরিবে বাবায়াদ বেজার হইয়া যাইবে, বাবায়াদ বেজার হইয়া যাইবে। ফজরের নামাজ ছেড়ে দিলে রে যুবক, চেহারার সৌন্দর্য আমার আল্লাহ নষ্ট করে দেবে। ফজর পরে একটু পরে চলে আসবে জোহর, জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, রুজির বরকত আমার আল্লাহ উঠায় নেবে। যতই তুমি ইনকাম করো না কেন, বরকত থাকবে না। জোহরের নামাজ ছেড়ে দিয়া যারা দোকানটা খোলা রাখবা, জোহরের নামাজ যারা ছেড়ে দিয়া দোকানটা খোলা রাখবা, ব্যবসাটা খোলা রাখবা, চাকরিটা খোলা রাখবা, ইনকাম করতে পারো, এই ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না। এই ব্যবসা থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবে, জিন্দেগি থেকে বরকত উঠায় নেবে, ফ্যামিলি থেকে বরকত উঠায় নেবে। ফ্যামিলিটার ভিতরে তুমি যদি শান্তি পাইতে চাও, ব্যবসার ভিতরে তুমি যদি বরকত ফিট করতে চাও, জিন্দেগিটার ভিতরে তুমি যদি বরকত ফিট করতে চাও, আগামী কাল থেকে জোহরের নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ইমানদার মুসলমান যুবক, দাও তোমার পা দুইটা গায়ে দাও রে যুবক। সময় যদি পায়, প্রত্যেকটা যুবকের পায়ে ধরে 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 বলবো, একটু নীরব নির্জনে দাঁড়ায় তুমি চিন্তা করো, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা না, চলে যেতে হবে। থাকার জন্য আল্লাহ পাঠাই নাই। আহসানু আমালা, পরীক্ষার জন্য আমার আল্লাহ তোমারে পাঠাইছে। যুব সমাজ বিদ্যা বাবা, নির্ধারিত একটা বিষয় আমি গুনাহগারের জন্য সেট করা হয়েছে। চেষ্টা করব, নামাজ ছেড়ে দিলে কি পরিমাণ শাস্তি দুনিয়াতে হয়, নামাজ পড়লে দুনিয়া এবং আখিরাতে কি পরিমাণ আপনি নেক অর্জন করতে পারবেন, আপনার তাকদীর পরিবর্তন আমার আল্লাহ করবে। এই বিষয়টার উপরে কিছু কথা বলার জন্য আমার আল্লাহ আমার জবানে বরকত দান করো। চিৎকার দিয়া কোন আমিন। একটু আওয়াজ দিয়া বলেন আমিন। ইমানদার মুসলমান যুবক, এই সাধারণ মানুষ, আমি আমির হোসেন রায়পুরি হাফেজ আলেম হইয়া তোমার দুইটা পায়ে ধরতেছি। সর্বপ্রথম একটু চিন্তা করো, এই যে মাহফিলটা আজকে সাজাইলেন, 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো ব্যয় হবে। আমার তো মনে হয় না 1.5 লক্ষ টাকা দিয়ে কমপ্লিট হবে, আরো বেশি লাগতে পারে। আল্লাহর কসম করে বলছি, 1.5 লক্ষ টাকা ব্যয় করে, 2 লক্ষ টাকা ব্যয় করে সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল তুমি সাজাইলা। যদি সাজাও সওয়াব হতে পারে, তুমি যদি দরবারে যাও সওয়াব হতে পারে। বাড়ির ভিতরে তুমি
জিকিরের মাহফিল সাজাইলাম, মিলাদের অনুষ্ঠান করলাম, ইমানদার মুসলমান যুবক 11 মাস পর্বত সুন্নি সম্মেলন সাজানো এটা ফরজ না। কেউ বলতে পারবে না যে ফরজ আইন করতে হবে, যদি সাজান সওয়াব হবে, না সাজাইলে কোনো জবাবদিহিতা নাই। মাহফিলের টাকা দিলে সওয়াব হবে, না দিলে কোনো জবাবদিহিতা নাই। মাহফিলের সময় দিলে সওয়াব হবে, না দিলে কোনো জবাবদিহিতা নাই। তুমি তোমার পীরের দরবারে যাইতে পারলে সওয়াব হতে পারে, না গেলে কোনো অসুবিধা নাই। কিন্তু রে বাবা, রাগ করবেন না, রাগ করবেন না, বানিয়ে কথা বলি না। কোরআনটা আমার সামনে, ইমানদার মুসলমান যুবক রে, ও লস্করপুরের যুবক ভাইরা, মাহফিলটা যারা সাজাইলো, কমিটি বৃন্দ থেকে শুরু করে মাহফিল শুনতে যারা আসলেন, গতকালকে অনেকে ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে অনেকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে আসরের নামাজ পড়েন নাই, গতকালকে মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকেও ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে আসছেন। আল্লাহর কসম করে বলে রে যুবক, এমন কোটি মাহফিলের সওয়াব এক পাল্লায় যদি রেখে দেওয়া হয়, এমন কোটি তাফসীরুল কোরআন মাহফিলের বরকত যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, মদিনাওয়ালা ডাক দেয়া বলে ফজরের নামাজের একটা সিজদার সওয়াব যদি অপর পাল্লাতে তুলে দেওয়া হয়, আমার রব্বি কারিমের দরবারে ফজরের নামাজের একটা সিজদার মর্যাদা সবচাইতে দামি হয়ে যাবে। আরো জোরে কথা বুঝেননি? অসুবিধা হবে? নামাজের কথা বললে অসুবিধা হবে? আমি আপনাদেরকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, ওয়েলকাম জানাই। তো এখানে ছোটখাটো একটা বিষয় ত্রুটি হয়েছে, কি বিষয়টা দেওয়া হয়েছে আমার অবগত আগে করানো নাই, করাইলে আরো সুন্দর করে সব জায়গায় কোন জায়গায় কি আছে বলতে পারতাম। হঠাৎ করে একটা বিষয় দেখলে এটা কেমন এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি বলার চেষ্টা করব যখন ইনশাআল্লাহ। আমি নামাজ নিয়ে কথা বলবো, অসুবিধা হবে? সমস্যা হবে? সমাজে তো নামাজের ওয়াজ কম, ঠিক না বাবা? সুদের ওয়াজ কম, ঘুষের ওয়াজ কম। কম কেন? নামাজের ওয়াজ করলে, সুদের ওয়াজ করলে দ্বিতীয় বছর এই হুজুরের পাবলিকের দাওয়াত দিত না। পাবলিকগুলা খুঁজে এখন কোন হুজুরের কাছে কোন ভাইরাল গান আছে, কথা বলেন না? বুঝা ঠিক কইতেছেন? বুঝা কিন্তু কই না, সব জায়গায় ঠিক ফিট করেন না বাবা। আপনি বসলে আমি কথা বলবো, চলে গেলেও কথা বলবো। আপনি নামাজ না পড়লেও আমার আল্লাহর কোনো অসুবিধা হবে না, পড়লেও আমার মালিকের কোনো বাড়তি হবে না। কথা কোন ঠিক কিনা? তো নামাজ নিয়ে কথা বলতে শুরু করলাম। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য নিয়ে শোনার শক্তি দান করুক, জোরে কোন আমিন। কি জানি বলতে শুরু করছিলাম যে হ্যাঁ, গতকালকে আমাদের মধ্যে আমি তো মনে করি 90% মানুষ এখানে যারা আছেন গতকালকে ফজরের নামাজ পড়েন নাই। একবারে 1% মানুষ মনে হয় হয়তো পড়তে পারেন। যারা অতীতে পড়েন নাই আগামীকাল থেকে পড়ার দরকার আছে না? পড়বেন কিনা বলেন? ইনশাআল্লাহ। সকল কাজ ভরসা কার উপরে করবেন? সকল কাজ আল্লাহর উপরে ভরসা করবেন। আল্লাহর উপরে যদি ভরসা করেন, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মাহফিল সাজাইলে সওয়াব, না সাজাইলে কোনো জবাবদিহিতা নাই। মাহফিলে চাঁদা দিলে সওয়াব, না দিলে কোনো জবাবদিহিতা নাই। যদি আপনি আপনার পীরের দরবারে
হাদিয়া পাঠাইতে পারেন, সওয়াব হতে পারে, না পাঠাইলে কোনো জবাবদিহিতা নাই। আমার মাদ্রাসার ভিতরে আমি আমার শিক্ষকদের শুনতে বলেছি, ইমানদার মুসলমান আমি দেখেছি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 40টা হাদিসের শিক্ষা দিচ্ছে। 40টা হাদিসের ভিতরে একটা হাদিস হলো এমন 5 বছরের বাচ্চারা 40টা হাদিস মুখস্থ পারে। নবী আমার ডাক দেয়া কয়, ও লস্কর পরের মানুষ, হাসর ময়দানে আউয়াল মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এটা আমার কথা না, মুফতির কথা না, মুহাদ্দিসের কথা না, পীর সাহেবের কথা না, বক্তার কথা না, আলেমের কথা না, পৃথিবীর কোন মানুষের কথা না। নবী আমার ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনো, হাসর ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবেন। ভাই কোন সমস্যা? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নেবেন। যুবক, দুনিয়াতে কিভাবে কাটাইলা এই হিসাব তোমার কাছ থেকে আমার আল্লাহ নেবেন না। বিল্ডিং এ ছিলা নাকি টিন সিট ঘরের ভিতরে ছিলা, এই হিসাব আমার আল্লাহ তোমার কাছ থেকে নেবেন না। আমার আল্লাহ সর্বপ্রথম তোমার কাছ থেকে আমার কাছ থেকে হিসাব নেবেন 5 ওয়াক্ত নামাজে। ইমানদার বাবা, 5 ওয়াক্ত নামাজের ভিতরে সর্বপ্রথম যে নামাজটা দিয়ে দিনটা শুরু হয় এটা হলো ফরজ। ফজরের নামাজ জানা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এ যুবক দে 2 টাকা দে। আজকে আমরা কোন দিকে দৌড়াচ্ছি? অন্তরে শান্তি নাই। পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও গেলে আমরা শান্তি পাই না। বিপদে যদি আমরা পড়ে যাই মেম্বারের কাছে দৌড়ে চলে যাই, বিপদে পড়ে গেলে চেয়ারম্যানের কাছে দৌড়ে চলে যাই, বিপদে পড়ে গেলে শক্তিশালী মানুষের কাছে চলে যায়। না না, বিপদে বললে কোনো মানুষের কাছে হাত বাড়াইবা না। কেন? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আমার ইমানদার বান্দা তোমরা শুনো, আমি বলি না, আমি বলি না। এ যুবক, বিপদের মধ্যে আছো, আমার কাছে হাত না বাড়াইয়া, কোন পাবলিকের কাছে হাত না বাড়াইয়া, নামাজের মুসল্লাটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া তুমি আল্লাহর দরবারে সাহায্যের হাত বাড়ায় দাও। ইমানদার তুমি শুনো, আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ইমানদার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাইতে চাও, তুমি আমি আল্লাহর কাছে যদি সাহায্যের হাত বাড়ায় দাও, আমি আল্লাহর কাছ থেকে তোমরা যদি সাহায্য নিতে চাও, সাহায্য পাইতে চাও, বরকত নিতে চাও, বরকত পাইতে চাও, বিপদ থেকে তোমার জীবনটাকে রক্ষা করতে চাও, দুনিয়ার কোন ডাক্তার কবিরাজ চিকিৎসক তোমাকে উদ্ধার করতে পারবে না। আমার আল্লাহ ঔষধ শিক্ষা দিচ্ছেন, এটা কোন মেডিসিন, কোন ঔষধ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বিপদ থেকে উদ্ধার হইতে পারবা, মুসিবত থেকে বাঁচতে পারবা, সমস্যা জটিল কঠিন বেমার থেকে তুমি উদ্ধার হইতে পারবা। একটাই ঔষধ আছে, এই ওষুধটা হলো সাজদা, এই ওষুধটা হলো সালাত, এই চিকিৎসাটা হলো সাজদা, এই চিকিৎসাটা হলো রুকু, এই চিকিৎসা হলো আল্লাহর জিকির। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তুমি আমি আল্লাহর কাছে হাত বাড়াও, সালাতকে তুমি সাথী বানাইয়া, তুমি আমি আল্লাহর কাছে হাত বাড়াও, ধৈর্যকে সাহায্য বানাইয়া, তুমি আমি আল্লাহর কাছে হাত বাড়া দাও, সালাতকে তুমি ওসিলা বানাও, ধৈর্যকে ওসিলা
উসিলা বানাও, সবুরকে তুমি উসিলা বানাও, সেজদাকে তুমি উসিলা বানাও, রুকুকে তুমি উসিলা বানাও, সুবহান রাব্বিয়াল আ'লা এটাকে উসিলা বানাও, সুবহান রাব্বিয়াল আযীম এটাকে উসিলা বানাইয়া তোমরা যারা আমি আল্লাহর দরবারে হাত বাড়াইবা, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ ডাক দেয়া কয় নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারী বান্দাদের সাথে আছি, সালাত আদায়কারী বান্দাদের সাথে আছি। এর জন্য দুইটা পায়ে দইরা বলি, সংসারের ভিতরে অশান্তি, অন্য কারো কাছে সাহায্য চাইও না। আজকে অশান্তি কেন? আজকে ফ্যামিলিতে শান্তি নাই কেন? আজকে অল্প সময়ের ভিতরে দেহের ভিতরে এত বালা মুসিবত কেন? আজকে অল্প দিনের ভিতরে সংসারের ভিতরে এত এলোমেলো কেন? একটাই কারণ, একটাই কারণ, সমস্ত রোগের ঔষধ হলো নামাজ, সমস্ত বায়াসাগাছ থেকে বাঁচার ঔষধ হলো নামাজ। 40টা বছর পর্যন্ত ওয়াজ শুনতেছেন, এখনো সুদ ছাড়তে পারেন না। 50টা বছর পর্যন্ত পীরের দরবারে আসা যাওয়া করেন, এখনো দাড়িটা লম্বা করতে পারেন না। এ যুবক ভাই 20টা বছর পর্যন্ত ওয়াজ শুনতেছেন, ওয়াজ করাইতেছেন, এখনো বিড়ি টানা ছাড়তে পারেন না, এখনো সিগারেট খাওয়া বন্ধ করতে পারেন না। আমি বলবো শুধু শুধু ওয়াজ মাহফিল শুনলেন, এই জন্য প্রত্যেকটা মাহফিলে বলি ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। ওয়াজ শুনবেন কম, আমল করবেন বেশি। এত ওয়াজের দরকার নাই। আজকের ওয়াজ মাহফিলগুলো মানুষ সারা রাত শুনে, ফজরের নামাজ পড়ে না। আজকের ওয়াজ মাহফিলগুলো সাজায়, তারা সাজাইলো, তারা নিজেরা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না। নামাজের দিকে কোনো খবর নাই, নামাজের দিকে কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজি হিসাবে কবুল করে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইমানদার মুসলমান যুবক আসতেছে না? কই আসছে? নারে তাকবীর, নারে রিসালাত। মেহমানে আলার আগমন, মেহমানে আলার আগমন এই সংগঠনের পক্ষ থেকে মারহাবা। আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একজন মেহমান শুভাগমন করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের সামনে আমাদের লস্করপুর চোটা সিলেট বিভাগের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জনাব সৈয়দ দস্তগীর হোসেন সাহেব মহোদয় আমাদের ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ওনাকে আমাদের গ্রামবাসী এবং লস্করপুর তরুণ যুব সংঘ কর্তৃক পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কবর ঘরে থাকিব একা, আপন কাউকে পাইবা না, অন্ধকারে পড়ে রইবা, ঘরে বাতি থাকিবে না। আল্লাহুম্মা জোরে
মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ইমানদার মুসলমান যুবকদের পা দুইটা কাদের যুবক, আমরা কেন নামাজ পড়ব? নামাজ কোন পীর সাহেবের হুকুম না, পয়গম্বরের হুকুম না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে নামাজ পড়া হুকুমটা কার? জোরে বলেন না কার? বলবেন হুজুর এত পাপ করেছি, কোনোভাবে আমরা পাপ থেকে বাঁচতে পারি না, কোনোভাবে অন্যায় থেকে আমরা বাঁচতে পারি না। ও রায়পুরে হুজুর এত মিথ্যা বলি, কত চিকিৎসা চালাই, তারপরেও মিথ্যা থেকে বাঁচতে পারি না, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারি না। আমার দ্বারাই মিথ্যা হয়, আমার দ্বারাই অন্যায় কাজ হয়, আমার দ্বারাই অন্যের ক্ষতি হয়, আমার দ্বারাই মানুষ কষ্ট পায়। কি করব? কোন চিকিৎসা করব? কোন হাসপাতালে ভর্তি হয়নি? হুজুর আমি অন্যায় কাজ থেকে বাঁচতে পারবো? আল্লাহর কসম করে বলি রে যুবক, গলার ভিতরে তুমি যদি লম্বা করে কয়েকটা তাবিজ বাঁধো, অপরাধ থেকে বাঁচতে পারবা না, মিথ্যা থেকে বাঁচতে পারবা না। মিথ্যা থেকে যদি বাঁচতে চাও, অপরাধ থেকে তুমি যদি বাঁচতে চাও, সমস্ত ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে যদি বাঁচতে চাও, এই কোরআনের ভিতরে তুমি তাকাও। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ ডাক দেখো, সমস্ত গুনাহ থেকে তুমি যদি বাঁচতে চাও, একটা ঔষধ আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম, একটা মেডিসিন দিয়ে দিলাম। এই মেডিসিনটা কি? আমার আল্লাহ ডাক দেখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান বাবারে, নামাজের কথা বললে হয়তো আপনারা রাগ করতে পারেন। আল্লাহর কসম করে বলি, কাদরিয়া বায়াতেও নামাজ লাগবে, চিশতিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে, নকশবন্দিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে, বিশ্বের জমিনে যেই কোন দরবারে যাও নামাজ লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না, নামাজ ছাড়া আল্লাহকে খুশি করা যায় না। যারা বলে নামাজ ছাড়া আমি ওলি হয়ে গেছি, এইগুলি ওলি না, এইগুলি বাটপার, এইগুলি শয়তান। কথা বলেন ঠিক কিনা? সমাজটা কি হয়ে গেল, কি শুরু হয়ে গেল? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ইশা নাই, তার হাতে বেঞ্চ, এ আবার ফিরে কামাল হয়ে গেছে। কি গেছে গা? ফিরে ফিরে কামেল না, ফিরে কামাইল্লা। আল্লাহর কসম করে বলছি, একটা ফতোয়া যদি আমাকে দিতে পারেন, একটা ডকুমেন্ট যদি আপনি আমাকে দিতে পারেন যে নামাজ ছাড়া কোনো মানুষ ওলি হইছে, আমি কান কেটে আপনাকে উপহার দিয়ে যাব। সেজদা করবেন কাকে? যারা বলেন কাকে? অসুবিধা হচ্ছে আপনাদের? কথাগুলো প্রয়োজন কিনা? যারা বলেন প্রয়োজন কিনা? ইমানদার মুসলমান যুবক, সমস্ত বাজে কাজ থেকে, খারাপ কাজ থেকে তুমি যদি বাঁচতে চাও, আগামীকাল থেকে সেজদা দিতে শুরু করো, আগামীকাল থেকে রুকু দিতে শুরু করো, আগামীকাল থেকে সুন্দর করে ওযু করিয়া যাই নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাও। আমার আল্লাহ ডাক দেখো, নিশ্চয়ই সালাত সমস্ত ফাহিশা কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে হেফাজত করবে, তোমাকে বাঁচায়া রাখবে। আর যারা নামাজ ছেড়ে দিবা, আমার মদিনাওয়ালা কয়, একজন বেনামাজি যখন মারা যাবে, তার হাসর হবে ফেরাউনের সাথে, বেনামাজির হাসর হবে কাননের সাথে, বেনামাজির হাসর হবে নমরুদের সাথে, বেনামাজির হাসর হবে আবু লাহাবের সাথে, আর একজন নামাজি বান্দার হাসর হবে মাওলা আলী কাররামাল ওয়াজহুর সাথে, একজন নামাজি বান্দার হাসর হবে সিদ্দিক আকবরের সাথে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, ফজরের নামাজ যারা ছেড়ে
দিব, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা আমি বলি না, আমার নবীর হাদিস। অনেক যুবক ছেলেরা স্কিনের উপরে বাহিরের রাষ্ট্রে বিভিন্ন ক্রিম ইউজ করেন চেহারাটাকে লাবণ্যময় করার জন্য, চেহারার কালারটা উন্নতি করার জন্য। আল্লাহর কসম করে বলি, স্থায়ীভাবে তোমার চেহারাটাকে তুমি যদি পরিবর্তন করতে চাও, স্থায়ীভাবে তোমার চেহারার নূর যদি তুমি বাড়াইতে চাও, বেশি বেশি করে জমিনের উপরে সুবহান রাব্বিল আলা বলতে শুরু করো। আমার রব্বি কারিমের দরবারে তুমি সাহায্যের হাত বাড়াইতে শুরু করো। হে ইমানদার মুসলমান যুবক, ইমামে আযম আবু হানিফা ডাক ডাকাই দুনিয়ার মানুষ, চেহারার সৌন্দর্য এটা দুনিয়ার জাকজমক সৌন্দর্য না। চেহারার আকৃতি, চেহারার সৌন্দর্য, চেহারার ভিতরে তুমি যদি নূর ফিট করতে চাও, ওযুর পানি বেশি বেশি করে মেডিসিন হিসাবে তোমার চেহারাতে মালিশ করো। ওযুর পানিগুলো চেহারাতে মালিশ করো। ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ফজরের নামাজ জীবনা পরিবে বাবায়াদ বেজার হইয়া যাইবে, বাবায়াদ বেজার হইয়া যাইবে। ফজরের নামাজ ছেড়ে দিলে রে যুবক, চেহারার সৌন্দর্য আমার আল্লাহ নষ্ট করে দেবে। ফজরের পরে একটু পরে চলে আসবে জোহর, জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, রুজির বরকত আমার আল্লাহ উঠায় নেবে। যতই তুমি ইনকাম করো না কেন, বরকত থাকবে না। জোহরের নামাজ ছেড়ে দিয়া যারা দোকানটা খোলা রাখবা, জোহরের নামাজ যারা ছেড়ে দিয়া দোকানটা খোলা রাখবা, ব্যবসাটা খোলা রাখবা, চাকরিটা খোলা রাখবা, ইনকাম করতে পারো, এই ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত দিবেন না। এই ব্যবসা থেকে আমার আল্লাহ বরকত উঠায় নেবে, জিন্দেগি থেকে বরকত উঠায় নেবে, ফ্যামিলি থেকে বরকত উঠায় নেবে। ফ্যামিলিটার ভিতরে তুমি যদি শান্তি পাইতে চাও, ব্যবসার ভিতরে তুমি যদি বরকত ফিট করতে চাও, জিন্দেগিটার ভিতরে তুমি যদি বরকত ফিট করতে চাও, আগামী কাল থেকে জোহরের নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ফাঁকে দিয়া 5টা মিনিট সময় আপনাদের কাছে চাই, বসবেন তো? কেউ কি রাগ করবেন? আমাদের মেহমানে আলা মুরব্বী মানুষ, এত সময় পর্যন্ত বসে থাকার জন্য কষ্ট। উনি আসছেন কয়েক মিনিট সময় আপনাদের কাছে দোয়া চাইবেন। আপনারা বিরক্ত হবেন? আমি যদি বিরক্ত না হয় আপনারা হয়ে তখন লাভ নাই, কারণ আমি আলোচনা শুরু করছি তো, আলোচনার ফাঁকে মানে হলো শয়তান দূরীভূত হয়ে যাও। আমাদের সাথে শয়তান আছে, সেই শয়তানকে দূর করার জন্য আল্লাহ স্বয়ং আমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা এটা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আমরা শুরু করি। সব জায়গায় আমরা যদি আল্লাহর উপস্থিতি দেখতে পাই, তাহলে আমাদের আর কোনো অসুবিধা হয় না। লস্করপুর তরুণ যুব সংঘের উদ্যোগে আজকে যে মাহফিল, মহাসম্মেলন, আমার মনে হয় যে এইরকম সম্মেলন লস্করপুর হয়েছে কিনা আমি জানি না। এই পয়লা আমি এখানে কি কারণে জানি উপস্থিত হয়ে গেছি, আমার তো আসার কথা ছিল না। তো যাই হোক, আমার জন্য আমার পিতা মহাপিতা যারা মারা গেছেন তাদের জন্য যদি আপনারা দোয়া করেন, ওটা আমার কাজে লাগবে, আর কোনো কিছু কাজে লাগবে না। আমরা দুনিয়াতে আসছি, আবার সেই আল্লাহর কাছে ফিরত চলে যাব।
কি করে আসছি এটা অনেক রকমের গবেষণামূলক প্রবন্ধ আছে। তবে আল্লাহ যে আমাদের পাঠাইছেন এবং আল্লাহ যে আমাদের চালান এটা আমরা এখন পদে পদে বুঝতে পারতেছি। যদি আমরা বুঝতে পারি যে আল্লাহর উপস্থিতি, তাহলে আমাদের কোনো রকমের গুনাহটা করতে পারব না। আমরা শয়তান আমাদের আশেপাশে ঘোরাঘুরি করে। শয়তান কিন্তু আসমানেও নাই, শয়তান নিচেও নাই, শয়তান পাশাপাশি ঘোরাঘুরি করে। কাজেই আল্লাহকে যদি ডাকতে হয় উপরের দিকে তাকাইতে হবে, আর নইলে নিচের দিকে তাকাইতে হবে। শয়তানকে যত দূরে রাখা যায় তার মানে হলো আমাদের নফস। এই নফসটাকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাভূত করতে পারবে না। এবং সবসময় আমাদেরকে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে, সাহায্য করবে। আল্লাহ সাহায্য ছাড়া কোনো কিছুই করা যাবে না। এই যে আপনি শ্বাস নিতেছেন, আপনি কি বুঝতেছেন যে আপনি শ্বাস নিতেছেন? টেরও পান না। কিন্তু যখন নাকি অসুস্থ হন, হাসপাতালে যান, আর যখন নাকি অক্সিজেন লাগায়, নাকের ভিতরে অক্সিজেন লাগায়, তখন তারা আপনার প্রত্যেকটা অক্সিজেনের জন্য প্রতি মিনিটের জন্য একটা করে টাকা দেয়। তখন বুঝতে পারেন যে এই সারাদিনে যে আল্লাহ আমাদেরকে এতগুলা বাতাস দিচ্ছেন এবং আমরা যে ছাড়তে পারছি, সেই জিনিসগুলো যদি চিন্তা করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ আমাদের প্রতি কত সদয়। পাঠাইছেন আল্লাহ আমাদেরকে ডাকার জন্য, উনাকে ডাকার জন্য। আমরা ডাকতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা কথা কইতে পারি না, চাইতে পারি না। সবসময় বলছেন তোরা ঘোরা করো, যাই করো না করো, আমার কাছে আসো, আমাকে বলো যে আমাকে তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত। আমি যদি দৌড়ে যাই 1 পা, আল্লাহ তাআলা চলে আসেন 10 পা। কি সুন্দর সিস্টেম! এই সিস্টেমে আমরা হলাম গিয়ে মুসলমান। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কেন করেছি? এটা সুন্দর ধর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি সুন্দর! আর প্রতি উত্তরে আপনি বলতেছেন তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে জিনিসগুলা, এটা আর কোন ধর্মে নাই। ইংরেজরা বলে গুড মর্নিং, শুভ সকাল। শুভ সকালটা আমার কি আসে যায়? আমার তো আসলে শান্তি বর্ষিত হয় না, তাই না? আর হিন্দুরা বলে নামাস্তে, কাজে নমস্কার দিয়ে তো আমার কোনো আসে যায় না, তাই না? এটা এমনই একটা ধর্ম, প্রত্যেকটা পদে পদে আল্লাহর উপস্থিতিটা পাবে। এটাকে আপনাকে বুঝতে হবে। লস্করপুর এলাকায় আপনি থাকলেন, আর লস্করপুর এলাকা থেকে যদি আপনি কোথায় বিদ্যুৎ আছে, কোথায় বিদ্যুৎ নাই, কয়টা বাড়িতে ঘর আছে, কয়টা বাড়িতে কি আছে, এগুলো যদি না টের পান, তাহলে এই গ্রামে বসবাস করে আপনার লাভ কি? কাজে খুঁজতে হবে কেন আমাকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছেন ওনার একটাই কাজ, যে তোমরা আমাকে ডাকা। আপনার এই হুজুর বলছিলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমিও বলি 5 ওয়াক্ত নামাজ পড়া। যে 5 ওয়াক্ত নামাজ পড়ার যে কায়দা কানুন আছে, সেগুলোকে আপনাকে মানতে হবে। যদি সেগুলো মানেন, তাহলে আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনি নানান রকমের ব্যারাম থেকে, অসুস্থতা থেকে, অসুখ থেকে আপনি বেঁচে যান। আপনি দেখেন এই যে কয়েকদিন আগে করোনা হয়ে গেল, মুসলমানের যারা মুসলমান তাদের করোনা অত বেশি ধরে না। কারণটা কি? তারা 5 ওয়াক্ত উজু করে। উজু যখন আপনি করেন, একেবারে 2 হাত ভালোভাবে ধুইতেছেন, নাক মুখ পরিষ্কার করতেছেন, মুখমণ্ডল পরিষ্কার করতেছেন, মাথা মশে করতেছেন, পা ধুইতেছেন। এইটা আর কোন ধর্মে আছে? খবর নিছেন? 5 ওয়াক্ত নামাজ কোন ধর্মে নাই। 5 ওয়াক্ত ওনাকে স্মরণ করবে। আপনি বলবেন আমি চাকরি করি, আমি অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, ভাই আমার তো সময় হয় না। উনি বলছেন এরপরও তুমি আমাকে মনে করবে, কারণ এটা আমি তোমাকে ফরজ করে দিয়েছি। পানি নাই, তৈমুমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
যদি সেখানে কোনো পাথর নাও থাকে তবুও বলছেন তুমি বাতাসে হাত দিয়ে আমাকে ডাকো। কত সুন্দর! যদি আপনি এগুলা চিন্তা করেন আর যদি মনে করেন যে আমাকে এটা করতে হবে, কেন করতে হবে? আমার ভালোর জন্য, আপনার ভালোর জন্যই আপনাকে করতে হবে। আর আপনি যদি এটা না করেন তাহলে কি হবে? যা হবার তাই হবে। তখন আর বলতে পারবেন না যে আল্লাহ তুমি তো কইছিলা আর আমি এগুলা করছিলাম তবু তুমি আমাকে দিলা না, তাই না? যে অক্সিজেন আপনাকে 500 টাকা করে পার মিনিটে দিতে হইতে, সে অক্সিজেন বিনা পয়সা আপনি পেয়ে যেতেছে। সূর্য থেকে আপনি বি ভিটামিন পাইতেছে, ডি ভিটামিন পাইতেছে। এই যে জিনিসগুলা, এইগুলা তো আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে দিয়েছে। আল্লাহ বলছেন তোমার খাওয়ার কোনো চিন্তা নাই, রিজিকের ম্যাটার আমার কাছে, রিজিক আমি তোমাকে দেব। আপনি দেখেন, আপনি কোনোদিন উপাস ছিলেন, কিছু না কিছু খাইছেন, কিন্তু এরপরেও বলছেন না আমার বড় অভাব। আর কিসের অভাব? কোনো অভাব কারো কিছু নাই, কারণ উনি আপনাকে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন। বলছেন রিজিকের মালিক তোমাকে আমি দিয়ে দিলাম। এবং আপনি দেখেন যে রিজিক যে কোনো উপায় হোক আপনার কাছে আসছে। হুজুর বলতেছেন বরকতের কথা। বরকত বিভিন্ন রকমের আছে। এই যে বরকত, আপনি যদি নামাজ না পড়েন, উজু না করেন, আপনি যদি সেজদা না দেন, তাহলে আল্লাহ কি টাকা করছে আপনাকে দেওয়া? তাই না? আল্লাহর তো কোনো টাকা নেই, আল্লাহর তো কোনো অভাব নেই। আল্লাহকে বলেন যে আমার 100 টাকা থেকে যদি 1 টাকা দিয়ে দিই তাহলে 99 টাকা হয়ে যায়। আল্লাহর কাছে তো কোনো অভাব নাই, ওনার 100 টাকাই আছে। চাইতে অসুবিধা দেখি আমার চাই ওনার কাছে, বান্দার কাছে চাইলে তো লাভ নাই। আমার কাছে 100 টাকাতে 1 টাকা নিলে 99 টাকা হয়ে যাবে, আমি দিব না। যদি আল্লাহর কাছে আপনি যদি চান, আপনাকে 100 টাকা কেন 100 টাকার বেশিও দিতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে, বিশ্বাস করতে হবে। এই ধর্মটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের তৈরি করছেন ওনাকে ডাকার জন্য। তো আমরা যদি ওনাকে না ডাকি, দিবেন কেন? আপনি চিন্তা করেন, বাপ যদি একটা শার্ট আপনাকে এনে দেয় আর আপনি যদি বললেন ধুর পরিষ্কার না, এটা ভালো না, সুন্দর না, আমার পছন্দ হলো না, তো বাবা কি খুশি হবে? নিশ্চয়ই না। যদি আপনি বলেন যে হ্যাঁ শার্টটা খুব সুন্দর হয়েছে, বাবা তোমাকে পছন্দ করে এনে দিছো, বাবা খুশি হবে। এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা, তাই না? আপনি যাবেন কোথাও, আপনাকে বলছে তুমি বিসমিল্লাহ বলে চলো, আল্লাহু আকবার বলে উঠো, সিঁড়ি দিয়ে উঠো নামো, তার জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। এইগুলো তো প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন তত দেখবেন অটোমেটিক্যালি আপনার কাছে আসছে। আপনার যারা নাকি ঘরের ভিতরে বসে আছে, যে পিঁপড়া, যে পোকা মাটির নিচে বসবাস করে, তাকে আল্লাহ খাওয়া দেয়। রিজিক যদি আল্লাহ দেন, তাহলে আমার তো চুরিদারি করার কোন দরকার নেই। চুরি কোন বেটা করে? চুরি ওই বেটাই করে আরো চায়, আরো চায়। একটা বাড়ি থাকলে আর একটা বাড়ি করতে চায়, তাহলে তার চুরি করা হয়। আর চুরি করলো, টাকা পয়সা নিয়ে আসলো, কখন যে মরে ঠিক নাই, মরে গেল, টাকাগুলো কি হলো? টাকাগুলো তো সে খরচও করতে পারলো না, কাকে দিতেও পারলো না। ঠিক আছে, এটা করে তো লাভ নাই। আপনি চুরি করবেন, ডাক্তারকে পয়সা দিবেন। এই ডাক্তারকে পয়সা দেওয়ার জন্য আপনি চুরি করছিলেন না, আপনি চাইছেন আমার বাড়ি আরেকটা হোক, আমার কাপড় চোপড় আরেকটা হোক, আমি সুন্দর হয়েছে। মৌলানা বললেন না যে নামাজ পড়লে চোখ উজ্জ্বল হয়, মুখমণ্ডল উজ্জ্বল হয়, করে দেখেন উজ্জ্বল হয় কিনা। ভালো জিনিস গ্রহণ করতে হয়, খারাপ জিনিস ফেলে দিতে হয়। বন্ধু বান্ধব অনেক আছে, কেউ চুরি করে, কেউ মিষ্টি কথা কয়, কেউ ভালো কথা কয়। আপনাকে কোনটা নিতে হবে? যারা ভালো কথা কয়, যারা মিষ্টি কথা কয়, তাদের কথা একটু শুনুন। কিন্তু যদি আপনি তাকে হেয় করেন, তাকে অবজ্ঞা করেন, তাহলে আল্লাহ তাআলা মনক্ষুণ্ণ হয়। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা লোকের একটা করে হুকুম দিয়ে দিয়েছে, যাকে আমরা বলি হৃৎপিণ্ড,
হৃৎপিণ্ডের ভিতরে আত্মা রয়ে গেছে এবং সে আত্মাকে আল্লাহর হুকুম বলে আমরা মনে করি। আল্লাহর হুকুম যত সময় আছে তত সময় আপনি একটা মানুষ, আর আল্লাহর হুকুম যখন নাই তখন হয়ে গেল লাশ। কিসের কি ফুটানি? এই যে কথা কইতেছি এখনো তো আমি নেই হয়ে যেতে পারি, তা আমার ফুটানি করে তো লাভ নাই। আমার তো যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। যদি চলে যায় তখন আল্লাহর কাছে যে আমি কি বলবো, ওনার কাছে আমরা কি নিয়ে আসি? এই যে হাত পা কত সুন্দর করে, চোখ মুখ কত স্নো পাউডার লাগাইলেন, একেবারে জল জল করতেছে, মরে গেলেন সব শেষ, তাই না? তারপর আপনি দেখেন এই যে এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন, এরা আবার আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ তাদের মুখ খুলে দেবে এবং তারা এই হাত পা চোখ মুখ সব কিছু আল্লাহর সাথে কথা বলবে যে আমাকে এটা দিয়ে, হাত দিয়ে এই করছে, হাত দিয়ে এই করছে, পা দিয়ে ওই জায়গায় গেছে এবং চোখ দিয়ে এইসব খারাপ জিনিস দেখছে, তাই না? তো যদি তাই হয় তাহলে আমাদেরকে খারাপ চোখেও দেখা যাবে না, ভালো চোখে দেখতে হবে, কারোর প্রতি কোন রকম অবজ্ঞা করা যাবে না, কারণ আল্লাহর হুকুম তার কাছে আছে। আমি আপনি কি জিনিস? আল্লাহর হুকুম। সেই হুকুমটাকে যদি আমরা প্রতিপালন করি তাহলে আমাদের আর কোনো ঝামেলা নেই। আমাদেরকে আল্লাহ খাওয়াও দেবে, আল্লাহ আমাদেরকে সুখে শান্তিতে রাখবে। আর যদি আমি মনে করি যে চুরিদারি করে আমি বড় হবে, এই হব, শয়তান তখন আপনার পিছনে থাকবে, হয়রান করবে। এই হয়রানি থেকে যদি বাঁচতে চান তাহলে আমরা যে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমাদের জন্য কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন, সেই কোরআন শরীফ যদি আমরা পড়ি, আপনি দেখেন পড়ার সময় আল্লাহ বলছেন যে কোরআন শরীফ তোকে পাহারা দেয়। যদি পাহারা দেয় তাহলে এটাকে সবসময় বুকে নেই না কেন? এটাকে আমরা বান্দা একেবারে আসমানের উপরে রেখে দিলাম, আমি খুব সম্মান করি, এইটা করলে হবে। এটাকে পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে, এবং যদি আপনি পড়েন, দেখেন, বুঝেন তাহলে বুঝবেন ইসলামের সৌন্দর্যটা কোথায়। ইসলামের সৌন্দর্য যদি বুঝতে হয় তাহলে এগুলো পড়া হয়। কোরআন শরীফকে বুকে নিয়ে আপনি বলেন যে তুমি আল্লাহ আমি এটা চাইতেছি, দিচ্ছ না কেন? নিশ্চয় আল্লাহ আপনাকে আজকে এটা না দে, অন্যটা যেটা আপনার দরকার সেটাই আপনাকে দেবে। কোনোদিন আল্লাহ কাউকে ফেরায় দেয়, শুধু চাইতে হয়, আমরা চাই না। সেই রকম যদি আমরা চাই তাহলে আমাদের আর একটু দুঃখ কষ্ট থাকে। আমাদের দুঃখ কষ্ট আমরা নিজেরা টেনে আনি, ডেকে আনি। আমরা যদি এখান থেকে নিষ্কৃতি পাইতে চাই তাহলে যে মৌলানা বললেন আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়া মানে কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে যদি আপনি স্মরণ করেন, আল্লাহর উপস্থিতি যদি আপনি বুঝেন, আল্লাহর উপস্থিতি দেখে যদি আপনি মনে করেন যে আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে কোনো খারাপ কাজও করতে পারবেন? আপনার বাপমার সামনে কোনো খারাপ কাজ করা পারবেন? কেউ বলেন না কিছু, তার মানে পারেন, আপনার পারেন না। কাজে আল্লাহকে যদি আপনি হাজির নাজির জানেন, পাপ কাজ করতে পারবেন, খারাপ কাজ করতে পারবেন। বুঝেন? আল্লাহর উপস্থিতি রেখে সবসময় কথা বলতে হবে। আর যদি না বলেন তাহলে স্বামী স্ত্রীতে ঝগড়া হবে, ভাই ভাই ঝগড়া হবে, মারপিট হবে, ভাই বোনের মিল থাকবে না। কেন থাকে না? সে বলে আমি তোমার স্ত্রী, তুমি আমাকে এইসব করছো, ওইসব করছো। আল্লাহ বলেন তুমি যে এত ভালোবাসলা, আমি গেলাম। এই জন্য বলতে হবে আল্লাহ তোমার ওসিলায় আমি আমার এরকম ওয়াইফ পাইছি, আমি এরকম ছেলে পাইছি, মেয়ে পাইছি। কত লোক কত রকমের চেষ্টা করতেছে, ছেলে হয় মেয়ে হয়, উনি যদি না দেয়, কাজে উনি যেহেতু দিচ্ছেন ওনাকে আমাদের স্মরণ করতে হবে, আমাদেরকে বুকে নিয়ে বলতে হবে যে আল্লাহ তুমি অনেক দয়া মায়া তোমার রয়ে গেছে, তুমি আমাদেরকে এইগুলা দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইগুলোই শিখায় গেছে। এগুলো যদি আমরা শিখি, তার মধ্যে যদি আমরা চলে, আমার মনে হয় না আমাদের কোনো অভাব থাকবে, আমাদের কোনো অসুবিধা থাকবে, আমাদের কোনো অসুখ থাকবে, আমাদের কোনো অসুস্থতা থাকবে।
নবী রাসূল যেগুলো চেয়ে গেছেন সেগুলো আমরা চাইবো, যেগুলো থেকে ওনারা পানা চাইছেন আমরা সেগুলো থেকে পানা চাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা ওয়ালা আলি মাদওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার কি ওয়াজ শুরু করব? কি বলেন, শুরু করব না শেষ হয়ে যাবে? আমাদের পরবর্তী আলোচক আল্লামা আমজাদুল জালালী সাহেব উনিও আসতেছেন। তোনার পরে মাহফিল কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে একটি দাওয়াত দিয়ে আবার আমার আলোচনা শুরু করতেছি। তাবারকের ব্যবস্থা আছে, সবাই সম্মিলিতভাবে সিন্ধিটা নিয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন দিকে যেন আমি কথা বলতে চাচ্ছিলাম? খেয়াল আছে আপনাদের? কিসের নামাজ মনে আছে তো? আলহামদুলিল্লাহ। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? যে বলেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যত আমল আছে, যত ইবাদত আছে, সবচেয়ে পছন্দনীয় ইবাদত হচ্ছে বান্দার সিজদা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নাক আর কপাল ঠেকাইয়া সুবহান রাব্বিয়াল আলা এই কথা বলতে শুরু করেন, আমরা দেখি যাই নামাজ আমাদের কপালের নিচে, আমরা দেখি দামি টাইলস, আমরা দেখি যেই কোনো একটা বস্তু মাথার নিচে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কয় হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা আমার বান্দারা যখন সুবহান রাব্বিয়াল আলা জমিনের উপরে নাক আর কপাল ঠেকায় বলতে শুরু করে, তখন আমি আল্লাহ আমার প্রতি কদম মোবারক তাদের কপালের নিচে রেখে দিই। আরো জোরে বলি ইমানদার মুসলমান যুবক, বলছিলাম জোহরের নামাজ যারা ছেড়ে দিবারে, জোহরের নামাজ, জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, আমার আল্লাহ তোমার জিন্দেগি থেকে বরকত উঠায় নেবে, ব্যবসা থেকে বরকত উঠায় নেবে, ফ্যামিলি থেকে বরকত উঠায় নেবে। এই জন্য দুইটা পায়ে আমি হাফেজ আলেম হইয়া বারবার তোমার পায়ে ধরতেছি। আজকের মাহফিলে বসে ওয়াদা করো, আগামীকাল থেকে আর কোনদিন জোহরের নামাজ কাজা করবা না। এখন জোহর চলে যাবে, সামনে চলে আসবে আসরের নামাজ। আমরা ডাক্তারের প্রেসক্রিপশন মানি। ডাক্তার বলল তুমি এইভাবে চলবা, তুমি এইভাবে চলাফেরা করলে তোমার দেহটা সুস্থ থাকবে। আর আমার মদিনাওয়ালা ডাক দিয়া কই উম্মত রে, আসরের নামাজ যারা ছেড়ে দিবা, আসরের নামাজ বারংবার ছেড়ে দিলে নবী আমার ডাক দিয়া কই উম্মত রে, ও আমার উম্মত
উম্মতেরা আসরের নামাজ যারা ছেড়ে দিবা, আসরের নামাজ ছেড়ে দিলে আস্তে আস্তে করে দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জটিল কঠিন বেমার ঢুকে দিবে, যেই বেমারগুলি চিকিৎসা দিয়া ঔষধ দিয়া তুমি দেহ থেকে দূর করতে পারবা না। বারংবার আসরের নামাজ যারা ছেড়ে দিবা, বারংবার আসরের নামাজ যারা কাজা করে দিবা, দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জটিল কঠিন বেমার দিয়া এই দেহটাকে দুর্বল করে দিবে, এই সুন্দর চেহারাকে দুর্বল করে দিবে, এই বডিকে আমার আল্লাহ দুর্বল করে দিবে। আর যারা নিয়মিত আযান শোনার সাথে সাথে আমার রব্বি কারীমকে সন্তুষ্ট করার নিয়তে জমিনের উপরে নাক আর কপাল ঠেকাইয়া দৈনিক যারা আসরের নামাজ আদায় করবে, এই 3.5 হাত দেহকে আমার আল্লাহর কুদরতি চাদর দিয়া হেফাজত করবে। এখন আসেন আসরের নামাজ চলে গেল, মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ মাগরিব যারা ছেড়ে দিবা, সন্তানগুলি কোনো এক কাজে লাগবে না, সন্তানগুলো তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে, সন্তানগুলো ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাবে। তুমি সন্তানকে বলবা একরকম, সন্তান করবে আরেক রকম। এমন হচ্ছে কিনা কথা বলেন? নবী আমার ডাক দেখো, সন্তান তুমি জন্ম দিলা, তোমার উসিলাই তোমার সন্তান দুনিয়াতে আগমন করেছে, তোমার সন্তান ইনকাম করবে, ইনকামের টাকা তোমার জন্য বরাদ্দ হবে না। আজকে দেখেন যেই বাবা সন্তানের জন্য এত পরিশ্রম এত কষ্ট করলো, এই বাবার জন্য সন্তানের অন্তরে মায়া নাই। নবী আমার ডাক দেয়া কয়, সন্তানের অন্তর থেকে পিতামাতার মায়া দয়াটা উঠায় নেওয়ার একটাই কারণ, মাগরিবের নামাজ যারা ছেড়ে দিবা বারংবার, সন্তান তোমার কোনো নেক কাজে লাগবে না, সন্তান কোনো উপকার আসবে না, সন্তানের অন্তর থেকে তুমি পিতামাতার মায়া মমতা আমার আল্লাহর পক্ষ থেকে উঠায় নেবে। এখন আসেন ইমানদার যুবক ভাই, ফজর চলে গেল, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, আর মাত্র এশার নামাজ বাকি। বলবেন হুজুর এশার নামাজ তো আমরা অনেকে পড়ি না, এশার নামাজ না পড়ে যারা ঘুমানোর চেষ্টা করবেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে এশার নামাজ যারা ছেড়ে দিবা, এশার নামাজ ছেড়ে দেওয়ার কারণে, এশার নামাজ বারংবার কাজা করার কারণে আমার আল্লাহ তোমার দেহের ভিতরে সন্ধ্যার পরে তোমার চোখের ভিতরে তোমার দেহের জন্য সুস্বাস্থ্য না সুস্থ থাকার জন্য একটু সময় ঘুমানোর প্রয়োজন ছিল। ঘুমাইতে যাইবা, ঘুমাইবা ঠিক, ঘুমের ভিতরে কোনো তৃপ্তি আসবে না। নবী আমার ডাক দিয়া কই উম্মত রে, এশার নামাজ যারা ছেড়ে দিবা, এশার নামাজ যারা কাজা করে দিবা, এশার নামাজ যারা বারংবার তোমার আমলনামা থেকে চলে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘুম নামক যে একটা বরকত তোমার দেহের ভিতরে থাকার প্রয়োজন ছিল, এই বরকত থেকে আমার আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে। অনেকের পেশার ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, অনেকের পেশার ঘুম আসে না, কয়েকটা ট্যাবলেট ইউজ করে ঘুমাইতে হয়, ঘুমের বুড়ি খাইতে হয়। আল্লাহর কসম করে বলছি, আজকের এই লস্করপুর ঐতিহাসিক সুন্নি কুরআন তাফসীর মাহফিল থেকে একটা ওষুধ নিয়ে যান, যাদের চোখে ঘুম আসে না, যাদের টেনশন দূর হয় না, চিন্তা দূর হয় না, একটা ট্যাবলেট নিয়ে যাবেন। বলবেন হুজুর কি ট্যাবলেট দিবেন? আজ থেকে ওয়াদা করেন আর কোনদিন এশার নামাজ কাজা করবেন না। আজ থেকে ওয়াদা করেন, আযান যখন শুরু হয়ে যাবে হুজুরটা সুন্দর করে করে দৌড়ায়া মসজিদে যাইয়া জামাতের সহিত এশার নামাজ আদায় করবেন। নবী আমার ডাক দিয়া বলে, এশার নামাজ যারা আদায় করবা অল্প ঘুমাইলেও ঘুমের তৃপ্তি আমার আল্লাহ তোমার দেহের ভিতরে ফিট করে দিবে। এখন আসেন 5 ওয়াক্ত নামাজ যারা
ছেড়ে দিচ্ছেন না যুবক। মৃত্যুর সময় বেনামাজি বান্দাকে আজরাইল এত কষ্ট দিবে, 5 ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিবা, কবরের ভিতরে ঢোকার সাথে সাথে নবী আমার ডাক দিয়ে কয়, বেনামাজির দেহটা যখন কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখতে দেরি হয়, মানুষগুলো 40 কদম যাইতে না যাইতে বেনামাজির কবরের ভিতরে জাহান্নাম থেকে 99টা বিষাক্ত সাপ মুহূর্তের ভিতরে চলে আসে। ও যুবক ভাই, আমি আমির হোসেন রায়পুরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না, তোমাকে আঘাত দেওয়ার জন্য না, আমি তোমাকে হেদায়েত দিতে পারবো না, আমি তোমাকে পরিবর্তন করতে পারবো না। আমি ওই আয়াতের দিকে বারবার তোমার 2টা পায়ে ধরে বলতেছি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী আওলাদ যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইমানদার মুসলমান এই জন্য বারবার পায়ে ধরতেছি, আপনি বেনামাজি হইয়া যদি মারা যান, আপনার কবরের ভিতরে জাহান্নাম থেকে 99টা সাপ চলে আসবে আপনাকে ধ্বংস করার জন্য। শুধু তাই না, নবী আমার ডাক ডাক কয়, উম্মত তোমরা শুনো, বেনামাজি হইয়া তোমরা যদি কবরে যাও, কবরের 2 পাশের মাটি এমন ভাবে তোমাদেরকে চাপ মাইরা ধরবো, বাঁচানোর মতো কোনো মানুষ নাই, রক্ষা করার মতো কোনো মানুষ নাই। আর দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি সাথী বানাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি অন্ধকার কবরে যাইতে পারো, আমার আল্লাহ নামাজের নূর দিয়া, নামাজের আলো দিয়া তোমার অন্ধকার কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। হে লস্করপুরের সুন্নি মানুষ, কে কোন পার্টি করে আমি জানতে চাই না, কে কোন পার্টি করে আমি বুঝতে চাই না, বারবার তোমার পায়ে হাত দিচ্ছি রে যুবক। একদিন মরণ হয়ে যাবে, তোমাকে কাফন পরাবে, দাফন করবে। তুমি যদি নামাজকে শক্ত করে আঁকড়ে ধরতে পারো, তুমি যদি নামাজকে হেফাজত করতে পারো, নামাজ তোমাকে ভুলবে না, নামাজ তোমাকে ছাড়বে না। সম্মিলিতভাবে সবাই যখন তোমাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর করে রেখে দিয়া যার যার বাড়ির দিকে চলে যাবে, নবী আমার ডাক দেয়া কয়, মানুষ তার উপরে মাটি দিয়া 40 কদম যাইতে না যাইতে মুনকার নকির ফেরেশতা 2 জন চলে আসে তোমাকে সওয়াল করার জন্য। এই ইমানদার মুসলমান, একজন নামাজি যদি সে সকালবেলা মৃত্যুবরণ করে, যদি সকালবেলা মৃত্যুবরণ করে, জোহরের সময় যখন হবে, দুনিয়ার জামে মসজিদের ভিতরে যখন আজান শুরু হয়ে যাবে, লোকটা যদি নামাজি হয়, কবরের ভিতরে নামাজ পড়ার জন্য ওযুর পানি খুঁজবে, নামাজ পড়ার জন্য যাই নামাজ খুঁজবে, নামাজ পড়ার জন্য সময় চাইবে, তাকায় দেখবে এটা দুনিয়া না, এটা অন্ধকার কবর, তখন তার খেল হয়ে যাবে। ইমানদার মুসলমান, মরে গেলে কেউ তোমার সাথে যাবে না, মা যাবে না, বাবা যাবে না, আত্মীয় যাবে না, স্বজন যাবে না, তোমার উস্তাদ যাবে না, আমি রায়পুরি যাব না। তুমি নামাজকে যদি আপন বানাইতে পারো, সঙ্গী বানাইতে পারো, নবী আমার ডাক ডাক উম্মত, সমস্ত মানুষ দূরে চলে যাবে, সমস্ত মানুষ মাটি দিয়া চলে যাবে, সমস্ত মানুষ পর হয়ে যাবে, সমস্ত আপনজন পর হয়ে যাবে। তুমি তাকায় দেখবে তোমার ডান দিকে সুন্দর একজন পুরুষ, সুন্দর একজন পুরুষ, সুন্দর একজন মানুষের আকৃতি নিয়া দাঁড়ায় আছে, তার শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হইতেছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
নামাজকে যদি আপনি হেফাজত করতে পারেন, কবরে আপনাকে হেফাজত করবে নামাজ। এই কবরে কেউ নাই। ডান দিকে সুন্দর একজন পুরুষের আকৃতি নিয়ে বলবে, ও মুনকার নকির ফেরেশতা, বান্দারে এখানে প্রশ্ন করবা না। কনকনে শীতের ভিতরে মুয়াজ্জিন যখন ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ডাক দিল, বান্দা এই কনকনে শীতের ভিতরে উঠে মসজিদের দিকে দৌড়াইছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সকালবেলা আমার মালিকের কুদরতি কদম মোবারকে সিজদা দিছি। বান্দাটা ভালো করে ঘুমাইতে পারে না। আবার একটু পরে সংসারের চাপে পড়ে ঘর থেকে বাইরে হয়ে গেল। আবার যখন আযান শুরু হয়ে গেল জোহরের নামাজের, বান্দা ভালো করে কর্ম করে নাই, বান্দা ভালো করে খাবার খায় নাই। এখন বান্দা কবরে আছে, দুনিয়ার কেউ তার সাথে আসে নাই। বান্দারে ঘুমাইতে দাও, বান্দারে ডিস্টার্ব করবা না, বান্দারে ঘুমাইতে দাও। যত প্রশ্ন আছে আমাদেরকে করো, আমাকে করো। মুনকার নকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তুমি কে? নামাজ ডাক দিয়ে বলবে, আমি সালাত, আমি সালাত। দুনিয়ার জমিনে আমার হেফাজত করত, দুনিয়ার জমিনে আমারে খুব সেভ করত, দুনিয়ার জন্য এ বান্দাটা আমারে খুব মায়া করত, যত্ন করত। শীত নাই, ঠান্ডা নাই, গরম নাই, আমারে হেফাজত করে করে মাওলার কুদরতি কদম মোবারকে সিজদা দিয়েছি। আমি সালাত কসম করে বলছি, যতক্ষণ পর্যন্ত বান্দা ডান দিকে আমি থাকবো, ততক্ষণ পর্যন্ত ডান দিক দিয়া এই বান্দারে তুমি কোনো প্রশ্ন করবা না। কই তুমি কে? কই আমি সালাত, আমি নামাজ। যতক্ষণ পর্যন্ত থাকবো এই বান্দাকে ডান দিক দিয়ে কোনো প্রশ্ন করতে পারবা না, এই বান্দার কবরে কোনো আযাব আসতে দিব না। নামাজ ডাকতে বলবে, যাও অন্যদিকে চেষ্টা করো। নামাজের পাশাপাশি 30টা রোজা তুমি যদি সঠিকভাবে আদায় করো, দুনিয়াতে তুমিও যদি লাভবান হইতে পারো না নামাজ দিয়া, তুমি তাকে দেখবা বাম দিকে একজন পুরুষ দাঁড়িয়ে আছে, ডাক দিয়া বলবে, উনি কে? উনি আমি মাহে রমজানের 30টা রোজা। বান্দা তুমি কোনো ভয় করিও না, আজকে তোমাকে প্রশ্ন করার জন্য আমি দিব না। এই কবরের ভিতরে তোমার মা নাই, এই কবরের ভিতরে তোমার বাবা নাই, এই কবরের ভিতরে আত্মীয় স্বজন কেউ নাই। আমি যতক্ষণ পর্যন্ত থাকবো, ততক্ষণ পর্যন্ত বাম দিক থেকে আযাব আসবে না। তুমি টেনশন করিও না, তুমি ঠিকভাবে ঘুমাও। ও যুবক ভাই, যারা কোরআনে কারীমের সাথে সম্পর্ক করেছ, ফজরের নামাজ আদায় করে যারা সূরা হাসর তেলাওয়াত করেছ, ফজরের নামাজ পড়ে যারা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেছ, তুমি কি জানো এই কোরআনে কারীম তোমার বিপদের সাথে হয়ে যাবে? তুমি কি জানো নামাজ তোমার বিপদের সময় সাথে হয়ে যাবে? তুমি কি জানো 5 ওয়াক্ত সালাত বিপদের সময় তোমার সঙ্গী হয়ে যাবে? দুনিয়াতে কোটি কোটি সঙ্গী, মৃত্যুর আগে আপন, মৃত্যু হয়ে গেলে সবাই পর হয়ে যাবে, মৃত্যু হয়ে গেলে সবাই পর হয়ে যাবে। মরণের পরে নবী আমার ডাক দিয়ে কয়, বেনমাজি হইয়া কবরে আসবে না, বেনমাজি হইয়া কবরে আসবে না। বেনমাজি হইয়া কবরে আসলে কবরের মাটি তোর সাথে ভালো ব্যবহার করবে না, কবরের মাটি তোর সাথে ভালো আচরণ করবে না। এর যুবক, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুন্নি মাহফিল করেছো, সারা রাত তুমি বসে আছো, ফজরের নামাজ পড়লা না। আমি বলবো যে ওয়াজ করতে যাইয়া, শুনতে যাইয়া নামাজ চলে যায়, সিজদা কাজা হয়ে যায়, আমার রব্বি কারিমের সিজদা কাজা হয়ে যায়। এই ওয়াজ করার চাইতে, শোনার চাইতে নামাজ পড়াই হলো উত্তম। এই জন্য বারবার আমি একটা কথা বলি, ওয়াজ শুনবা কম, আমল করবা বেশি। সিজদা দিবা মালিকের উদ্দেশ্যে, আর সিজদাটা
5 ওয়াক্ত সালাতের ভিতর দেয়া যেন হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। একটু আওয়াজ দেয়া বলেন আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? শেষ পর্যায়ে নিয়ে গেলাম, নবী আমার ডাক কয় একজন বেনামাজি বান্দা মরণে কষ্ট পাবে, বেনামাজি বান্দা কবরে আটকা পড়ে যাবে, বেনামাজি বান্দা হাসর ময়দানে মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যাবে, বেনামাজি বান্দা এমন একটা ঘাট পার হতে হবে, এই ঘাটটা আমাকে পার হতে হবে, আপনাকে পার হতে হবে, আপনি যার কাছে মুরিদ হইলেন ওই পিশাব পার হতে হবে। হাসরের ফায়সালা যখন হয়ে যাবে, মিজানের ফায়সালা যখন শেষ হয়ে যাবে, হাসরের ফায়সালা শেষ হওয়ার পরে প্রত্যেকটা বান্দা যারা জাহান্নামী তারা জাহান্নামের দিকে ছুটবে, আর যারা জান্নাতি জান্নাতে যাওয়ার জন্য দৌড়তে শুরু করবে। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, ও আমার আল্লাহ আমার বান্দারা তোমরা শুনো, সবাই তো জান্নাতে যাওয়ার জন্য পাগল, জান্নাতে যাওয়ার আগে একটা ঘাট তোমাকে পার হতে হবে। যারা নামাজ পড়ো না আমি তোমাদেরকে বলছি, যারা নামাজ কাজা করো আমি তোমাদেরকে বলছি, যারা আজান শোনার পরেও দোকান ছাড়ো না, আজান শোনার পরেও খেলা বন্ধ করো না, আজান শোনার পরেও টেলিভিশন বন্ধ করো না, আমার তো ভয় হয় আল্লাহর গজব না জানি দুনিয়ায় থাকতে নাজিল হয়ে যায়, আমার তো ভয় হয় তোমার সংসারে না জানি জাহান্নামের আগুন আমার আল্লাহ জ্বালায়া দেয়। এই ইমানদার মুসলমান বাবা, নামাজি বান্দাটা আর বেনামাজি বান্দার ব্যবহার কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে চুলের চাইতে চিকুট, হীরার চাইতে দাম, বিদ্যুতের তারের মতো একটা রশি আমার আল্লাহ বলবেন ফেরেশতাকে টানানোর জন্য টানায়া দিবি, আর এই রশিটার নাম হলো ফুলসিরাত। ও যুবক ভাই, সমস্ত মানুষ এই ফুলসিরাত পার হতে হবে। তুমি কি জানো রে বাবা, এই ফুলসিরাতের দূরত্বটা কত? একদিনের রাস্তা না, 2 দিনের রাস্তা না, 1 মাসের রাস্তা না, 2 মাসের রাস্তা না, এই ফুলসিরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা। এই ঘাট প্রত্যেকটা বান্দা বান্দিকে পার হয়ে যারা জান্নাতে ঢুকবে, আর যদি ঘাট পার না হইতে পারে যারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে রে আব্বা। এই লস্করপুরের যুবক, একটা গান নাই, গজল বললাম না, শুধু কথাগুলো বোঝানোর জন্য। আজকে আমার বামপন্থী আলেম ভাইরা কয় সুন্নিরা খালি নাচানাচি করে, সুন্নিরা খালি গান গা, গজল গা, এইগুলি বইলা বইলা আমাদেরকে ধিক্কার দেয়। এই জন্য আমি আমির হোসেন রায়পুরি ওয়াজ থেকে একেবারে গান আর গজল বন্ধ করে দিয়েছি। 2টা গজল গাইলে 10 মিনিট চলে যাবে, 2টা গান গাইলে 10 মিনিট চলে যাবে। 10 দিন যদি কোরআন থেকে কথা বলি মানুষ শুইনা উপকার হবে। ইমানদার মুসলমান বাবারে, নামাজ যারা পড়ো না মহাবিপদ তোমার হয়ে যাবে, কঠিন বিপদ হয়ে যাবে। দুনিয়াতে বিপদে পড়লে মা তোমাকে উদ্ধার করে, বাবা তোমাকে উদ্ধার করে, নেতা তোমাকে উদ্ধার করে, নেত্রী তোমাকে উদ্ধার করবে, মেম্বার তোমাকে উদ্ধার করবে, চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে উদ্ধার করবে। আর ওই ফুলসিরাতের ঘাটে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবী আমার ডাক দেয় জান্নাতের দিকে থাকার পরেও মানুষগুলো ভয় পাইতে শুরু করবে। তার কারণটা কি জানোনি? এই তারটা, এই রশিটা আগুনের উপর টানানো হবে, মাঝখানে কোনো খুঁটি নাই, 30,000 বছরের রাস্তা পার হতে হবে। ছোট্ট একটা নদী পার হইতে গেলে নৌকা লাগে, ছোট্ট একটা নদী পার হইতে গেলে ছোটখাটো একটা মিশিংয়ে নৌকা দিয়া পার হন, জাহাজ দিয়া পার হন।
স্পিড বোট দিয়া পার হন। আর আমরা দেখেছি পদ্মার ভিতরে পানি, যমুনার ভিতরে পানি, সুরমাতে পানি, বারক নদীতে পানি, সমস্ত নদীর ভিতরে পানি। আর এই তারটা যেই নদীর উপরে টানানো হবে, এই তারের নিচে পানি না, আগুন দাও 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 করে জ্বলবে। ও যুবক ভাই, আগুনের উপরে এই তারটা টানানো হবে, রশিটা টানানো হবে, চুলের চাইতে চিকুন, হীরার চাইতে দার। আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, যাও বান্দারা, এই রশি দিয়া পার হইয়া জান্নাতের ভিতরে ঢোকো, জান্নাতের ভিতরে ঢোকো। ইমানদার মুসলমান যুবক নিজ দিয়া আগুন দাও দাও করে জ্বলবে। কেমন আগুন জাননি, তোমার কেমনে বুঝাইব রে লস্করপুরের যুবক। দুনিয়ার আগুন যদি আমি রায়পুরীর পাঞ্জাবিতে লেগে যায়, পাঞ্জাবিটা খুললে আমার দেহের কোনো অসুবিধা হবে না। দুনিয়ার লাকড়ির আগুন যদি আমার পাগড়িতে লাগে, পাগড়িটা খুললে আমার কোনো অসুবিধা হবে না। দুনিয়ার আগুন যেখানে লাগবে ওই জায়গাটা শুধু নষ্ট হবে। দুনিয়ার আগুন ঘরে লাগছে, ঘরটা পড়ে যাবে। দুনিয়ার লাকড়ির আগুন দেহ লাগছে, যেখানে লাগবে ওই জায়গাটা নষ্ট হবে। আর রশিটা যেই আগুনের উপরে টানানো হইছে, দুনিয়ার আগুনের খাবার হলো শুকনা লাকড়ি, দুনিয়ার আগুনের খাবার হলো তৈল, দুনিয়ার আগুনের খাবার হলো গাছের শুকনা লতা পাতা, দুনিয়ার আগুনের খাবার হইল কয়লা, দুনিয়ার আগুনের খাবার হইল অকটেন, পেট্রোল, কেরোসিন। আর জাহান্নামের আগুনের খাবার কি জানোনি? দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, পানি দিলে আগুনটা নিভে যায়। দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, মাটি দিতে পারলে আগুন নিভে যায়। দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, পাথর মেরে দিলে আগুন নিভে যায়। দুনিয়ার আগুন যদি কোথাও লাগে, বেশি করে পানি ঢালতে পারলে নিভে যাবে। কিন্তু ওই জাহান্নামের আগুন, ওই নদীর আগুন আমার আল্লাহ পানি দিয়া জ্বালাবে। জাহান্নামের আগুন পানি দিয়া জ্বালাবে। দুনিয়ার আগুনে পানি ঢাললে আগুন নিভে যায়, দুনিয়ার আগুনে পানি মারলে আগুন নিভে যায়, পাথর মারলে আগুন নিভে যায়, মাটি দিলে আগুন নিভে যায়। আল ফুল সিরাতের ফুল, এই ফুলের নিচে, সিঁড়ির নিচে যে আগুন জ্বলে, এটা আমার আল্লাহ পানি দিয়া জ্বালাবে, বড় বড় পাথর দিয়া জ্বালাবে, তোমার আমার সুন্দর বডি দিয়া জ্বালাবে রে আব্বা। কেমনে তুমি সহ্য করবা? কেমনে তুমি সহ্য করবা? যে দেহের ভিতরে দামি দামি পোশাক, যে দেহটার জন্য তো আইসন, এই দেহটা দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। 30,000 বছরের রাস্তাটা পার হতে হবে রে আব্বা। ওই দিন পাশে কেউ থাকবে না। নবী আমার ডাক দেয়া কই, শুনো হে মুমিন, যারা বলো নামাজ না পড়লে কি হবে, ঈমান তো আছে। আমি বলবো, যে ঈমানের স্পিড দিয়া আযান শোনার পরে মসজিদে যাইতে পারো না, এই ঈমানের ক্ষমতা দিয়া 30,000 বছরের ফুলসিরাতের ঘাট তুমি পার হইতে পারবা না। যে ঈমানের স্পিড দিয়া আযান শোনার পরে দোকান ছাড়তে পারো না, খেলাধুলা ছাড়তে পারো না, রাস্তাঘাট ছাড়তে পারো না, এই ঈমানের ক্ষমতা দিয়া জান্নাতের টিকিট তুমি পাইবা না। ঈমানদার মুসলমান যুবক, হেলাই হেলাই তুমি নামাজ ছেড়ে দিলা, হেলাই হেলাই ফজর ছেড়ে দিলা, হেলাই হেলাই জোহর ছেড়ে দিলা, হেলাই হেলাই আসর ছেড়ে দিলা, হেলাই হেলাই মাগরিব ছেড়ে দিলা, হেলাই হেলাই এশার নামাজ ছেড়ে দিলা। নবী আমার ডাক দেয়া কয়, 5 ওয়াক্ত নামাজ যারা সাথী বানাবে, 5 ওয়াক্ত নামাজ যারা নির্ধারিত নির্দিষ্ট সময় আদায় করবে, ওই নামাজি বান্দা কোনো টেনশন করবে না। নামাজি বান্দা ওই ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া চিন্তা করবে না, কান্নাকাটি করবে না, টেনশন করবে না, চিন্তা করবে না। কেন?
নবী আমার ডাক দেয়া কয় নামাজি বান্দাটা, নামাজি বান্দাটা বিদ্যুতের গতির চাইতে আরো বেশি গতিতে 30,000 বছরের রাস্তাটা পার হয়ে যাবে। আর জোরে নামাজ পড়বেন তো? বলেন ইনশাআল্লাহ। পায়ে হাত দিচ্ছি আপনাদের, আল্লাহর রাস্তায় বলছি, এতে আমার কোনো ফায়দা নাই, আপনার পায়ে ধরার কোনো আমার ফায়দা নাই। একটা উদ্দেশ্যে পায়ে ধরতেছি, নামাজ কোন মানুষের আদেশ না। ও যুবক, যুবক রে, তুই ডাক্তারের প্রেসক্রিপশন মানুষ, তুই বিজ্ঞ একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে তুই চলাফেরা করস, কিন্তু আমার নবীজির প্রেসক্রিপশন মানতে তোর কষ্ট হয়, আমার নবীজির থিওরি মানতে তোর কষ্ট হয়। ডাক্তার বলছে ডায়াবেটিস থেকে তুমি যদি বাঁচতে চাও সকালবেলা ঘুম থেকে উঠবা, ওইটা কিছুক্ষণ তুমি চলাফেরা করবা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। দুপুর বেলা 2 কাপ ভাত, সকালবেলা 2টা রুটি, রাতে আবার 2টা রুটি, তোমার দেহকে সুস্থ রাখার জন্য ডাক্তারের থিওরি অনুযায়ী তুমি চলাফেরা করলা। কিন্তু আমার নবীজি বললেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ডাক্তারের থিওরি মানতে হবে না, নামাজ তোমাকে সুস্থ রাখবে। আরো জোরে কোন, এর জন্য 2টা পায়ে ধরে বলি, ফজরের নামাজ যারা পড়বেন, ফজরের নামাজ পড়ে একটু সময় এই কোরআনটা তেলাওয়াত করবেন। রাজি আছেন? যারা নামাজ পড়েন আর কি আপনাদের পায়ে ধরতেছি, ফজর নামাজ পড়ে যদি পারেন সূরা হাশর থেকে শেষ আয়াতগুলো তেলাওয়াত করবেন। যদি পারেন এই কোরআনটা খুলে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন 10 বার খতম করলে যেই পরিমাণ সওয়াব আমলনামার ডায়েরিতে ফেরেশতারা লিখত, সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করলে সেই পরিমাণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আপনার জিন্দেগীর ডায়েরির ভিতরে আমার আল্লাহ দিয়ে দিবে। আরো জোরে, জোহরের নামাজ পড়ে 26 পারাটা খুলবেন। আপনার উপকারের জন্য বলছি, রং রঙের ওস্তাদ খুব শুনছেন, শুনেন, আপনার উপকারের জন্য বলছি। জোহরের নামাজ যারা আদায় করবেন, আমরা মদিনা দেখি নাই, আমরা নবী দেখি নাই, ইসলামের জন্য আমাদের শরীর থেকে রক্ত ঝরাইতে পারি নাই, আমরা নবীর সাথে যুদ্ধ করতে পারি নাই। নবীজি আমার ডাক দে বলে জোহরের নামাজের পরে আমার যেই উম্মত 26 পারা খুলে সূরাতুল ফাতহ একবার তেলাওয়াত করবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা যারা একবার তেলাওয়াত করবে, আমি নবী ঘোষণা করলাম এই সূরা তেলাওয়াত করলে আমি নবীর সাথে যুদ্ধ করে যেই পরিমাণ সওয়াব ওই উম্মত অর্জন করবে, জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ একবার তেলাওয়াত করলে আমি নবীর সাথে যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব আমার আল্লাহ আমলনামায় বরাদ্দ করে দিবে। আরো জোরে কোন, আরো জোরে। অল্প বয়সে জটিল এবং কঠিন বেমার হয় না আমাদের দেহে, হয় কিনা? আগেকার মানুষ 100 বছর হায়াত পাইছে, 120 বছর হায়াত পাইছে, এখন 40 বছরের ভিতরে মানুষগুলো ঢলে যায়, মানুষ কঠিন রোগে আক্রান্ত হয়। নবীজি আমার ডাক দেয়া কয় কোনো ঔষধের দরকার নাই, আসরের নামাজের পরে, আসরের নামাজের পরে সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন 30 পারাটা বাহির করে এই সূরাটা যারা একবার তেলাওয়াত করবে, আমার আল্লাহ এই তেলাওয়াতকারীকে কোরআনের বরকতে, নামাজ আদায় করার বরকতে জটিল কঠিন বেমার থেকে আমার আল্লাহর কুদরতি চাদর দিয়ে হেফাজত করবে। ব্যবসায় কি লাভ চাই না লস চাই? কথা বলেন, লাভ না লস? বলবেন হুজুর ব্যবসা করি লস, লস, বরকত নাই, বরকত নাই। একটা ওষুধ দেই, যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন আর কি, কষ্ট হচ্ছে আপনাদের, অসুবিধা হচ্ছে? জালালি সাহেব যতক্ষণ না আসে ততক্ষণ আমি কথা বলবো, সমস্যা নাই তো? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। বিষয়টা হচ্ছে কি, আমিও দেখতেছি আমার কথা বলতে কষ্ট হচ্ছে কি। আমি গতকালকে অনেক দূরে প্রোগ্রামে গিয়েছিলাম, তো এই জায়গায় সব জায়গায় তার মাইক ভালো থাকে না, মাইকটা ডিস্টার্ব হওয়ার কারণে চিল্লাইছি বেশি, গলাটা বসে গেছে, এর জন্য কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তারপর আমি আপনাদেরকে একবারও বলি নাই যে আমি অসুস্থ,
কারণ এই কথাটা বললে অনেকে মনে করে বক্তারা মাইক ধরে অসুস্থ, এই জন্য কথা বলি না। আমি আমার ভাবে কথা বলতেছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো? সালাতুল মাগরিব নামাজ পড়ে, যেহেতু আমাকে নামাজের বিষয়টা দেওয়া হয়েছে, সালাতুল মাগরিবের নামাজ পড়ে আপনি মসজিদে হোক ঘরে হোক, যাদের সংসারে বরকত নাই, ফ্যামিলিতে বরকত নাই, দোকানে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, জিন্দেগিতে বরকত নাই, আপনার প্রচুর পরিমাণ সম্পদের প্রয়োজন, আপনার প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন, আপনি কি করবেন? তাবিজ গলায় বাঁধলে হবে না, তাবিজ গুলে খেলেও কোন সম্পদ আসবে না। সালাতুল মাগরিবের নামাজের পরে আমার নবীজি বলেন 27 পারাটা খুলে সূরাতুল ওয়াকিয়া যারা প্রত্যেকটা দিন তেলাওয়াত করবে, মালিকের পক্ষ থেকে ওই বান্দার রিজিকের ফয়সালা হয়ে যাবে। আরো জোরে কর। 4 ওয়াক্ত চলে গেল, এখন এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ যারা পড়েন, অনেকে তো কোরআনটা দেখে দেখে পড়তে পারেন, এশার নামাজ আদায় করে আপনারা কি করবেন? এশার নামাজের পরে 29 পারাটা বাহির করবেন, সূরা মুলক বাহির করে এই সূরাটা তেলাওয়াত করবেন। আল্লাহ না করুক, হায়াতের মওতের কথা কোনো কিছু বলা যায় না। এই সূরাতুল মুলক তেলাওয়াত করে যদি আপনি ঘুমান, আর এই রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আজরাইল চলে আসে, এই সূরা তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ আপনাকে শহীদি মর্যাদা দান করবেন। আরো জোরে কর। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। নবী আমার ডাক দেখুন না, শুনো, বেনামাজি বান্দাটা ফুলসিরাতের ঘাটে আটকা পড়ে যাবে, বেনামাজি বান্দাটা হাসর ময়দানে আটকা পড়ে যাবে, বেনামাজি বান্দাটা মিজানের পাল্লার কাছে আটকা পড়ে যাবে। এ যুবক, কেমন করে আটকা পড়ে যাবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে নামাজি এবং বেনামাজি বান্দাকে আপনি কিভাবে চিনবেন? কিভাবে আপনি চিনে চিনে জান্নাতে ঢুকাবেন? নবী আমার ডাক ডাক আয়েশা, অপেক্ষা করে উত্তর দিচ্ছি। আজকে যারা দুনিয়ার জমিনে আল্লাহু আকবার আযানটা শোনার পরেও মসজিদে যাইয়া সিজদা দিতে চান না, হাসর ময়দানে কঠিন বিপদ হয়ে যাবে আপনার জন্য। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় ফজর ছেড়ে দিলেন, যোহর ছেড়ে দিলেন, আসর ছেড়ে দিলেন, মাগরিব ছেড়ে দিলেন, এশার নামাজ ছেড়ে দিলেন, কঠিন বিপদ আপনার জন্য হয়ে যাবে। কেমন বিপদ জানেননি? হাসর ময়দানে আমার আল্লাহ এলান করবে, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে না দেখে দেখে ফজর পড়েছ, না দেখে দেখে যোহর পড়েছ, না দেখে দেখে আসর নামাজ পড়েছ, না দেখে দেখে মাগরিবের নামাজ আদায় করেছ, না দেখে দেখে এশার নামাজ আদায় করেছ। 5 ওয়াক্ত নামাজ তোমরা আমি আল্লাহর দেখো নাই, না দেখে দেখে বিশ্বাস করে করে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এই প্রশংসা তোমরা করেছ। আমি আল্লাহর কুদরতি কদম মোবারকের উপরে তোমরা সিজদা লাগাইছ। 70 বছরের ভিতরে একটা দিন দেইখা সিজদা দাও নাই, না দেখে বিশ্বাস করে সিজদা দিয়েছ। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে না দেখে সিজদা করেছ, আমি আল্লাহকে না দেখে সিজদা করেছ, আজকে হাসর ময়দানে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি প্রভু তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আল্লাহকে দেখে দেখে আমি আল্লাহর কুদরতি কদম মোবারকে একটা সিজদা লাগাও, চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ যখন বলবে সিজদা লাগাও, নামাজে বান্দা যারা এরা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি বান্দা দুনিয়াতে চালাক। ইমাম সাহেব যদি বলে আসেন না ভাই মসজিদে, হুজুর শরীরটা ভালো না, জামাটা ভালো না, অবস্থা খুব খারাপ, কিছুদিন পরে নামাজ পড়ব,
এইভাবে ফাঁক ফাঁক করতে করতে নামাজ ছেড়ে দিয়া সপ্তাহ তো সপ্তাহ মাস তো মাস সময় পার করতেছে। হাসর ময়দানে আমার আল্লাহ যখন হুকুম করবে বেনামাজি বান্দারা আটকা পড়ে যাবে। আল্লাহ যেই মাত্র ঘোষণা দিয়ে দেবে সিজদা লাগা, নামাজি বান্দারা সিজদার ভিতরে চলে যাবে। আর দুনিয়াতে যারা আযান শোনার পরে সিজদা দিতে পারে নাই, রুকু করতে পারে না, আমার রব্বি কারিমের শুকরিয়া আদায় করতে পারে নাই, এরা মনে মনে চিন্তা করবে হায় রে সিজদাতে অত সহজ বিষয়, সিজদা দিলেই তো আমরা জান্নাতের টিকিট পাবো, সিজদা করলেই তো আমরা ফুলসিরাত পার হয়ে যাব, সিজদা করলেই তো নবীর শাফায়াত আমাদের তকদিরে চলে আসবে। হুকুম দেওয়ার সাথে সাথে যুবক সিজদাকারীরা হাসর ময়দানে আমার রব্বি কারিমের কুদরতি কদম মোবারকে সিজদা দিতে শুরু করবে। আর যারা দুনিয়াতে সিজদা দেয় না তারা চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য, তারা চেষ্টা করবে রুকুতে যাওয়ার জন্য, রুকু করতে পারবে না, রুকু করলেও তারা দাঁড়াইতে পারবে না, সিজদা দিতে পারবে না। কে বা কারা জানে, কোথা থেকে জানি তাদের মেরুদণ্ডটা একেবারে শক্ত করে দিয়েছে, চেষ্টা করতেছে হাসর মাঠে একটা সিজদা দেওয়ার জন্য, চেষ্টা করতেছে হাসর ময়দানে একটা রুকু দেওয়ার জন্য। ইমানদার মুসলমান আব্বারে দুনিয়াতে সিজদা না দিয়া সময় নষ্ট করা যায়, দুনিয়াতে ফাঁকিবাজি করা যায়, হাসর ময়দানে কোনো ফাঁকিবাজি চলবে না, হাসর ময়দানে কোনো ফাঁকিবাজি চলবে না। নামাজি বান্দারা সিজদায় পড়ে থাকবে আর বেনামাজি বান্দারা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। কার থেকে আলাদা হয়ে মা? সিজদাকারী থেকে আলাদা হয়ে যাও, জান্নাতি বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ও যুবক, 10 জন মানুষ একটা হোস্টেলে বসা, এখানে যদি কেউ বলে এখানে চোর কে আছো দাঁড়ায় যাও, ডাকাত কে আছো দাঁড়ায় যাও, এখানে খারাপ কে আছো দাঁড়ায় যাও, 10 জনের ভিতরে কেউ দাঁড়াবে না। কেন? মানুষ তাকে মন্দ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও সিজদাকারীরা তোমরা আলাদা হয়ে যাও, ও নামাজ নষ্টকারীরা তোমরা আলাদা হয়ে যাও। নামাজি বান্দারা আলাদা হয়ে যাবে, বেনামাজিরা আলাদা হয়ে যাবে। ওই দিন কিন্তু আটকা পড়ে যাইবা। নবী আমার ডাক দিয়া কয় সারে আমি তোমার প্রশ্নের উত্তর দিতেছি, আমারে তুমি প্রশ্ন করলা সিজদাকারী বান্দারে আপনি চিনবেন কিভাবে, সিজদাকারী উম্মত গুলাকে চিনবেন কিভাবে? আমার নবী ডাক দিয়া কয় আয়েশা হাসর ময়দানে যেই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করার জন্য ওযু করত, যেই সমস্ত জায়গার ভিতরে আমার বান্দাগুলো সিজদা দিছে, ওই জায়গাগুলো তার পক্ষে কথা বলবে, ওই চেহারাটা নূরে চমকাইতে শুরু করবে। নামাজি বান্দার কপালের ভিতরে আমার আল্লাহ নূরের ঝলক লাগায় দিবে। নামাজি বান্দার কপালের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নূরের ঝলক লাগায় দিবে। দুনিয়ার জমিনে যেমন 10,000 ঘোড়ার ভিতরে একটা চান কবেল্লা ঘোড়া সাইরা দিলে ঘোড়াটা যেমন চিনতে কষ্ট হয় না, হাসর ময়দানে আমার যারা নামাজি উম্মত হবে, আমার যারা সিজদাকারী উম্মত হবে, তাদের কপালের ভিতরে আমার আল্লাহ নূরের জ্যোতি ফিট করে দিবে। শুধু নূরের জ্যোতি ফিট করবে না, তাদের চেহারার
আকৃতি ভিন্ন রকম হয়ে যাবে, চেহারা থেকে নূর চমকাইতে শুরু করবে, হাত থেকে নূর চমকাইতে শুরু করবে। যেই সমস্ত জায়গার উপরে বান্দারা সেজদা দিয়ে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, এই জায়গাগুলো তার পক্ষে কথা বলতে শুরু করবে। আর বেনামাজি বান্দারা হাউমাউ করে কাঁদবে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেবে। এই যুবক ভাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবী আমার ডাক ডাক হয়, ওই দিন বান্দাগুলো এমন ভাবে কাঁদতে শুরু করবে, যারা নামাজ পড়েছে দুনিয়ার জমিনে, যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করেছে, আসমানের উপরে দিনটা চমক দিলে, দিনটা চমক দিলে যে পরিমাণ সময় লাগে, তার চাইতে কম সময়ের ভিতরে 30,000 বছরের গাঁটটা পার হয়ে যাবে। কেউ পার হবে এতটুকু সময়ের ভিতরে, আমার নবী বলেন, আবার কেউ পার হবে 2টা চোখের বাতি একত্রিত করতে যেই পরিমাণ সময় লাগে, এই সময়ের ভিতরে বান্দাগুলো 30,000 বছরের রাস্তা পার হয়ে যাবে। কেউ পার হবে বিদ্যুতের গতিতে, কেউ পার হবে দিনের বিজলির গতিতে, কেউ আবার পার হবে চোখের 2টা পাতির গতির মতো, কেউ আবার পার হবে উটটা যেমন ভাবে আস্তে আস্তে করে চলে, এমন ভাবে আস্তে আস্তে চলতে শুরু করবে। আর নামাজি বান্দা, নামাজি বান্দা, আমার নবী ডাক দেয়া কয়, নামাজি বান্দার কোনো ভয় নাই, নামাজি বান্দার কোনো চিন্তা নাই। এই বান্দাটা গাটে দাঁড়াইয়া 2টা চক্ষু বন্ধ করবে, বন্ধ কইরা আবার 2টা চোখ খুলবে, গাটে দাঁড়াইয়া 2টা চক্ষু বন্ধ করবে, আবার চোখটা খুইলা দেখবে মুহূর্তের ভিতরে 30,000 বছরের রাস্তা পার হইয়া ওই পারে চলে গেছে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই জন্য বলে যুবক, পায়ে হাত দিচ্ছি, ওয়াদা করো আর ফজর সারবানা, ওয়াদা করো আর জোহর সারবানা, ওয়াদা করো আর আসর সারবানা, ওয়াদা করো আর মাগরিব সারবানা, ওয়াদা করো আর এশার নামাজ সারবানা, ওয়াদা করো আর কোনদিন সেজদা সারবানা। কেন 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 জানোনি? তুমি ভাবতেছো নামাজ পড়লে সময় নষ্ট হয়ে যায়, তুমি ভাবতেছো নামাজ পড়লে ব্যবসা একটু বন্ধ হয়ে যায়, তুমি ভাবতেছো নামাজ পড়লে ইনকামের ক্ষতি বলে হয়ে যায়, তুমি রিজিক নিয়ে চিন্তা করো। আর আমার আল্লাহ ডাক দেয়া কয়, ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। একটু আওয়াজ দিয়ে বলেন, রিজিকের ফয়সালাকারী কে? জোরে বলেন কে? আমি আর আপনি চিন্তা করি কি ফজর নামাজ পড়ে বাইরিলে একটু সময় ইনকাম বেশি হবে। আর আমার নবীজি বললেন কি জানেন? ফজর পড়বে, ফজর পরে মাঠে নামবে, আবার জোহর পড়বে, মাঝখানে যে সময়টুকু তুই ইনকাম করলে, ব্যবসা করলে, চাকরি করলে, যে কোনো হালাল কাজ করলে, এই কাজটাও আমার আল্লাহ নফল ইবাদত দিয়া তোর জিন্দেগীর ডায়েরিতে ভরপুর করে দেবে। আরো জোরে কোন। তাহলে আমরা না সবাই নামাজ চাই কিনা? যারা বলেন চাই কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সাহায্য কার কাছে চাইবেন? কার কাছে? নামাজকে ওসিলা বানাবেন। কাকে? ধৈর্যকে ওসিলা বানাবেন, সবরকে ওসিলা বানাবেন। সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ সাহায্য দিয়ে দিবে। এখন থেকে পরীক্ষা শুরু করেন, আগামীকাল থেকে 40 দিন পর্যন্ত একটা আমল শুরু করবেন। কি? যদি কোনো মুসিবত আপনার থাকে, যদি কোনো অসুবিধা আপনার থাকে, যদি কোনো বিপদ আপনার সামনে থাকে, 40 দিন পর্যন্ত এই আমলটা করবেন। আগামীকাল থেকে জামাতবদ্ধ হয়ে 40 দিন পর্যন্ত নামাজ পড়বেন, পাশাপাশি 2 রাকাত হাজত নামাজ পড়ে যেই কোন উদ্দেশ্যে আপনার বিপদ, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আকাশের দিকে হাত বাড়ায় বলবেন, আল্লাহ নামাজের উসিলায় তুমি আমার বিপদ থেকে হেফাজত করো। 40 দিনের ভিতরে মনিবের পক্ষ থেকে যেই কোন একটা ফয়সালা চলে আসবে। তাহলে আমরা সবাই নামাজি হতে চাই কিনা? কথা বলেন চাই কিনা? আল্লাহ সবাইকে নামাজি বানায় দেখ, জোরে কোন আমিন। আসলে খোদার সালাম জানাই।